প্রতি সপ্তাহে শনি রবিবার আমাদের জমিয়ে আড্ডা হয়। আমরা পাড়ার কজন বউ মিলে জমিয়ে আড্ডা দিই। তো এই রবিবারের আড্ডাতে আর আমাদের জমিয়ে আড্ডা মানেই আড্ডার মাঝে খাওয়া দাওয়া, না হলে ঠিক আড্ডাটা জমে না খাওয়া দাওয়া না হলে। তো এই রবিবারের আড্ডা ছিল ঝালমুড়ি। তো ঝালমুড়ি মাখার জন্য এটা ছিল মানে আমি করেছি, মানে একজন মানে পাড়ারই এক বৌদি বলল যে এরকম বেশ জমিয়ে ঝালমুড়ি মাখলে দারুণ হয়। আমি বললাম দাঁড়াও, আমি খুব সুন্দর করে মুড়ি মাখি, তা আমিই মাখবো। তো দিয়েছিলাম দেখো শশা শশা কুচি ছিল, টমেটো কুচি ছিল, পেঁয়াজ কুচি ছিল, ধনেপাতা কুচি ছিল, আর ছিল মটর ছোলা সিদ্ধ করা, আলু সিদ্ধ করা, এগুলোকে সব আর দিয়ে দিয়েছিলাম একটু তেঁতুল গোলার ঘন ঘন জলটা। মানে জমিয়ে আমরা আড্ডা মারি আর জমিয়ে এক জায়গায় মুড়ি মেখে সবাই মিলে খাই। খুব আনন্দ হয় জানো তো। মানে আর মটরশুঁটিও ছিল, চানাচুরও দিয়ে দিয়েছি কতটা দেখো। এরপর মাখার পালা। এরকম করে আড্ডা আর তার সাথে গল্প, পুরো শনি রবিবারটা আমাদের এইরকমই চলে। কিছু না কিছু কারুর না কারুর বাড়িতে আড্ডা হয় আর তার সাথে খাওয়া দাওয়া হয়। কারণ অন্যান্য সপ্তাহে আমি ব্যস্ত থাকি, মানে আমার পড়ানো থাকে, আর ওরা আড্ডা মারে, কিন্তু আমি যেহেতু থাকি না তাই শনি রবিবারটা বেশ সবাই একটা অপেক্ষা করে থাকে আমার পাড়ার লোক, যে আমার ছুটি থাকবে আর আমরা একসাথে মিলে একটু আড্ডা মারবো। তো আমার ছেলে আবার মুড়ি খান না, তার জন্য একটু ওই আলু কাবলি টাইপের আর কি আলু দিয়ে এইগুলো দিয়ে মেখেছি, যে ও আমার ছেলে ওইটা খাবে। ও এর মধ্যে আবার একটু চাট মশলা দিয়েছিলাম আর দিয়েছিলাম বিট নুন দিয়ে এটা মেখেছিলাম করে ছেলেকে একটু তুলে দিলাম। ও খাবে না, ওকে মুড়ি খাবে না, মানে এরকম করে মুড়ি মেখে খাবে না, ও খালি ওইটা খাবে এই মাখাটা। তো আর বাকিটাতে আমরা মুড়ি মেখে একদম জমিয়ে আড্ডা হলো, গল্প, মানে রাত সন্ধ্যা থেকে শুরু হয় ধরো আমাদের আড্ডাটা, আর চলে একেবারে 9:30 পৌনে 10টা পর্যন্ত টানা। এই চলে শনি রবিবার। শনি রবিবার অন্য কোথাও আমি যেতেও পারবো না, অন্য কোথাও মানে যাই হয়তো খুব দরকার না হলে আমি অন্য কোথাও যাইও না। এই আড্ডাটা আমরা সকলেই মিস করি শনি আর রবিবার, তাই একদম এই জমজমাটি আড্ডা আমাদের চলে। তো আড্ডায় দেখো চললো মুড়ি মাখা, মুড়ি দিয়ে দেওয়া হলো, এইবার চলছে মাখানো, সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে। দেখো কেমন লাগে বলো, আর বাড়িতে তৈরি জিনিস, ওফ দারুণ দারুণ, কোনোটা তো কম নেই, সবটা বেশি বেশি, মানে দুর্ধর্ষ হয়েছিল ব্যাপারটা। মাখানোর সাথে সাথে না খাওয়া হলে আবার কিন্তু ওই যেহেতু টমেটো কুচি শশা কুচি থাকে, তার জন্য আবার মুড়িটা মিয়ে যায়। তো মাখানোর সাথে সাথেই একেবারে বসে পড়তে হবে গামলা ধরে, আলাদা আলাদা করে বাটিতে কিন্তু আমরা নিয়ে নিই, আমরা একবারে গামলা ধরে বসে গেছি। আর তারপরে গল্প। আবার গল্প মানে আবার এটা ভেবো না যে আমরা সমালোচনা করি, আমরা কোনো রকম সমালোচনা নয়, আমাদের আড্ডার মাঝে চলে নানান রকম রান্না নিয়ে আলোচনা। তারপরে এই পুজো হচ্ছে, এখানে ওখানে কি পুজো, এই কুম্ভতে কি কি হচ্ছে, এখন রিসেন্ট ব্যাপার নিয়ে সব টপিক নিয়ে আলোচনা চলে, গল্প চলে, এই চলে আমাদের আড্ডায়। তো এই দেখো সবাই মিলে আমার ঘরে সবাই মিলে আমরা বসে পড়েছি। আরও ছিল সোফাতে ছিল আরও কাকিমা বসে, আমি